হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে না সকাল সকাল ওয়েদারটা এত ভালো, পরিষ্কার ঝলমলে আকাশ। আর মানে কি বলবো, একদম পরিষ্কার আকাশ, রোদ উঠে গেছে। তো এখন বাজে 6টা। দেখছো আকাশটা কত সুন্দর, একদম পরিষ্কার, রোদ উঠে গেছে। তো যাই হোক, তাই আকাশটা দেখে আর এত ঝলমলে রোদ দেখে আমি তো মেশিনটা চালিয়ে দিয়েছি, কাপড়গুলো ধুয়ে নিই। আর হানিও উঠে গেছে, ব্রাশ করছে। তো ওর জন্য আজকে ব্রেকফাস্টে আমি বানিয়ে দিচ্ছি পাস্তা। তো পাস্তা খেতে ভালোবাসে, তো সেই জন্য ভাবলাম আজকে টিফিনে ওকে একটু পাস্তা বানিয়ে দিই, তাহলে ও খেয়ে নেবে। তো চলো, হানিকে স্কুলের গাড়িতে তুলে দিয়েছি। আর আমি আজকে অনেক দিন পর যাচ্ছি একটু মর্নিং ওয়াক করতে। আমার না সকালবেলা মিস্টার বড়ুয়ার জন্য রান্না করতে হয় বলে, তো আমি না বেরোতেই পারছি না একদম মর্নিং ওয়াক করতে। ভাবি যাব তো একটু ছাদে হেঁটে নিই, তারপরে আর বেরোনো হয় না। তো গেলে তো 1 ঘন্টা লেগেই যায়, কিন্তু কি করব, আবার এসে রান্না করতে হয় মিস্টার বড়ুয়ার জন্য। তো ও অফিসে খেয়ে যায়, নিয়ে যায়, তো এগুলো করতে করতে না তো 8টার মধ্যে বেরিয়ে যায়, তো সেই জন্য তাড়াতাড়ি করতে হয়। তো আজকে সেরকম রান্নার চাপ নেই। তো আমি বললাম চলো আজকে একটু হেঁটেই আসি। তো আজকে না একটা মন্দিরে যাব, চলো তোমাদেরকেও নিয়ে যাব। তো আমার অনেক দিনের ইচ্ছা ওই মন্দিরে গিয়ে আজকে পুজো দেব। তো সেই জন্য আজকে সকাল সকালই বেরোবো, গিয়ে ঘরে স্নান টান করে সব কাজ করে আর কি বেরোবো, ঘরের পুজো টুজো সেরে। তো এসে গেছি, রোজ এতটুকু অবধি আসি আমি এই হাই রোড অবধি, তারপরে বাড়ি ফিরে যাই। চলো, হয়ে গেছে আমার এখানে পুজোর ফুল আর একটু কলা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আজকে আমার ফুল ফুটেছে, 2টো জবা ফুল ফুটেছে, সাদা জবা, এই ওপরে একটা ফুটেছে, আর 2-3টে কুঁড়ি আছে, কালকে ফুটবে। তো এই গাছটা না রোজ একটা করে ফুল দিত, তো এখন দেখছি খুব ভালো হয়েছে আর কি, 2-3টে কুঁড়ি আছে, আবার কালকে ফুটবে। চলো এই 2টো ফুল নিয়ে নিই, আর একটা ফুল রেখে দিই। এই যে তোমার স্নান হয়ে গেছে, এবার পুজোটা করব। চলো পুজো টুজো করে আমি বেরিয়ে পড়েছি, এই যে যাচ্ছি। তোমাদেরকে বললাম না আমি একটা মন্দিরে যাব পুজো দিতে। মন্দিরে তো যাবোই পুজো দিতে, তারপরে না আমার আজকে ব্লাড টেস্ট আছে, তো ওখানেই যাব মিস্টার বড়ুয়ার অফিসেরই হসপিটাল, সেখানেই যাব। তো চলে এসেছি মন্দিরে। তো এটা না মন্দিরটা হচ্ছে সাংলা মায়ের মন্দির। এই দেখো খুব সুন্দর, নাকি খুব জাগ্রত। আমি ফার্স্ট টাইম এসেছি এই মন্দিরটা, মিস্টার বড়ুয়ার অফিসের পাশেই একদম। এটাকে বলে সবাই সাংলা মায়ের মন্দির। তো এই যে মন্দিরে এসে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। খুব ভালো, অনেক বড় মন্দির, সবাই আসে, দেখো পুজো দিতে এসছে সবাই। আমিও আজকে প্রথমবার এলাম এখানে। তো এসে খুব ভালো লাগলো আমার মন্দিরটায়, খুব সুন্দর মায়ের মূর্তি। শুনেছি খুবই নাকি জাগ্রত, তো তাই ভাবলাম আজকে একটু গিয়ে মাকে পুজো দিয়ে আসি। আর এই পাশে শিব ঠাকুরের 2-3টে এরকম শিব ঠাকুর আছে রাখা, এই যে সবাই পুজো করছে, জল দিচ্ছে। তো আমিও গিয়ে একটু পুজো করলাম। এই যেখানে পরপর 2টো শিব ঠাকুর রাখা আছে। এই যে খুব সুন্দর, এই দেখো মন্দিরটা। তো ওর পাশেই হচ্ছে, মন্দিরের পাশেই হচ্ছে অফিসের হসপিটাল। তো সেখানে চলে এসেছি, ব্লাড দেবো, এবার বসে আছি, দেখছো একদম ফাঁকা। অফিসের হসপিটাল মানে বুঝতেই পারছো কেউ নেই অফিসের লোক ছাড়া। তো সেই জন্য একদমই ফাঁকা। মিস্টার বড়ুয়াও আছে আমার সাথে, এই যে। তো যাচ্ছি, এই যে আমার ব্লাড দেওয়া হয়েও গেছে, আমি বসে আছি। তোমরা ভাবছো কেন আজকে ব্লাড দিতে এসেছি। তো আমার না একটু কোলেস্ট্রলটা বেশি মনে হয়েছে, মানে মানে কোলেস্ট্রলের জন্যই দিতে এসেছি, ওটাই টেস্ট হবে। তো সেই জন্য ভাবলাম যে আজকে যখন যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি মন্দিরটা। তো সেই জন্যই ব্লাডটা দিয়েছি, এমন কিছু ব্যাপার না। তো এবার বাড়ি চলে যাচ্ছি। তো আমি বাড়ি চলে যাব, আর মিস্টার বড়ুয়া অফিসে চলে যাবে। তো চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে না
তো আজকে না সেরকম কিছু করব না, 10টা 10:30 মতন বেজেই গেছে। তো এখানে না শুধু মাছের ঝোল ভাত করব। এখানে আলু বেগুন আর ভেন্ডি দিয়ে একটা তরকারি বানিয়ে নিচ্ছি, মাছের ঝোল, আর এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর কালকের একটু ডাল আছে, সেটা হানির হয়ে যাবে, ব্যাস আর কিছু করব না আজকে। একদম পাতলা করে মাছের ঝোল করে নিয়েছি। আর এখানে না আসার সময় আমি একটুখানি টক দই নিয়ে এসেছিলাম, তো একটুখানি দই বসাবো। ঘরে তো রোজই দই পাতি, কিন্তু দইটা শেষ হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম দুধও আছে যখন, তো একটু দই নিয়ে যাই, দইটা বসিয়ে দিই, তাহলে জমে গেলে খাওয়া যাবে আর কি। এই যে একটু টক দই দিয়ে এই দুধটা আমি দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে, তো বিকালের মধ্যে জমেই যাবে। আর ঘরে পাতা দই না খুব ভালোই খেতে হয়, খুব একটা বেশি টকও থাকে না। বাইরে কেনার থেকে এরকম ঘরে পাতা দইই খুব ভালো। খুব ভালোই জমে একদম। তো যাই হোক, সব কিছু কাজ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে আমার। তো ভাবলাম যে একটুখানি চা বানাই। আর আসার সময় এই যে একটা বিস্কিট এনেছিলাম। তো এখন বাজে বিকেল 5:30। তো আমি রেডি হয়ে গেছি, হানিও রেডি হয়ে গেছে। তো এখন যাব হানিকে কম্পিউটার ক্লাসে দিতে। চলো যাই, আজকেও আবার যদি বৃষ্টি টিষ্টি আসে ছাতা টাতা নিয়েই বেরোবো, দেখি। খবরটা দেখছিলাম, আজকের ওয়েদারটা ভালোই আছে। ওকে কম্পিউটার ক্লাসে দিয়ে দিয়েছি, দিয়ে এখন যাই, একটু মার্কেটে যাব, কিছু কেনার আছে। তারপরে প্রেশার কুকারটা একটু খারাপ হয়ে গেছে, এই প্রেশার কুকারটা একটু ঠিক করাবো। চলো যা, দেখি আজকে ঠাকুর করে বৃষ্টি না হলেই হয়। চলো। তো মিস্টার বড়ুয়াও এসে গেছে, ওর সাথেই যাচ্ছি। আমাদের এখানে না একটা দোকান আছে, ওটার নাম হচ্ছে প্রেশার কুকার হসপিটাল। মানে প্রেশার কুকার গ্যাস সব কিছু সারানো হয়, আর সত্যিই খুব ভালো দোকান, এত ভিড় হয় না কি বলবো তোমাদের। তো আমার প্রেশার কুকারটা অনেক দিন ধরেই খারাপ হয়ে পড়ে রয়েছে, কী করা হচ্ছে না, এই দেখো। তো চলে এসেছি এই যে প্রেশার কুকার হসপিটাল। এবার